চলো ধীরে সুস্থে যাবি অটো মুভে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার সংলগ্ন জঙ্গল সাফারি। এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, তাই এখানে কেউ আসে না। তাছাড়া নিজের গাড়ি বা বাইক ছাড়া এখানে এসে কোনো লাভ নেই, বাইক নিয়ে আসাই শ্রেষ্ঠ। যারা আসতে চাইবেন তারা বাথানবাড়ি, সীতাবাড়ি, কালীপাহাড়ি, মিজাম হয়ে বোদমা ফরেস্ট এবং বোদমা হিল, আর একটু সামনের দিকে এগোলেই জামতারা ফরেস্ট, আদিবাসী অধ্যুষিত বিপদসংকুল এরিয়া। জন্তু জানোয়ার ছাড়াও এখানে চুরি ছিনতাইয়ের ভয় রয়েছে। এই জঙ্গলে হাতি, হায়না, জংলি কুকুর, বুনো শুয়োর, বিষধর সাপ ও পাইথন রয়েছে। আমরা জঙ্গলের অনেকটাই গভীরে ঢুকেছিলাম অনলি ফর অ্যাডভেঞ্চারের জন্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। পাথানবাড়ি আর ওই কি কালীপাহাড়ি না কালা পাহাড় বলছি, এই জায়গায় কেউ আসে না। টপ করে অনেক আছে, ঝাড়খণ্ডে ঢুকে গেছে। ঝাড়খণ্ড এইদিকে সিন্ধুকে দেখ বাবু, রাইটে দেখ ওই জঙ্গল, এই জঙ্গলটা মঙ্গল। এইভাবে আমাদের বিনাল বাবুকে নিয়ে তুই চল, মাথাটাই দেখা যাচ্ছে পুরো জঙ্গল। ঠিকই বলেছে তো। কোন দিকে যাবি? ও ডাইনে না বাঁয়ে? জঙ্গলের মধ্যে ঢুকছে মনে দিয়ে খাতা মাথা আছে। ফুল জঙ্গল, একটা টোটাল আদিবাসী। ওই আদিবাসীটা বলেও তো তাই গেল। হাতি চলে আসলে কি হবে? ঘুরিয়ে দৌড়াতে হবে। হাতি বা কুকুর আছে এখানে, জঙ্গলি কুকুর। তারা ভদ্রলোক আসছে প্রশ্ন। दादा ये रोड कहाँ दिया है? मेहजम चला गया। कहाँ? मेहजम की क्या? चो কথা বলা শোনায় পায় সময় মেহজম বেরোতেছি। ওর সত্যিকারের পায়খানা দিয়েছে, দাঁড়াচ্ছে না কিন্তু। ফুটবল মাঠ, হ্যাঁ ফুটবল গ্রাউন্ড, আদিবাসীদের ফুটবল গ্রাউন্ড। ফুটবল ওদের, ওরে বাবা, ওরা আমাদের থেকে অনেক শক্ত। কিচ্ছু হয় না ওদের, ওদের কিচ্ছু হয় না। পড়লে পরে তোর আমরা চিন্তা করছি, পড়লে পরে কি হবে সেই হবে। হ্যাঁ এটা তো আদিবাসী এরিয়া তো। ওরকম কাটাচ্ছিস কেন? এক মিনিট না, দুটো জায়গায় আছে। बहन जी ये रोड किधर गया है? এই রোডটা কোথায় গেছে? হ্যাঁ বাঁদিকে গ্রাম আছে, গ্রাম। আচ্ছা, আর ডান দিকে সীতাবাড়ি। এই পুরোটাই কি জঙ্গল? পুরোটা জঙ্গল তো। হ্যাঁ চল ঘুরে আসি। চল না, সময় সূর্য এখনো রয়েছে। বাঁদিক যাবি না ডান দিক যাবি? তাহলে ডান দিকে চল। বাঁ দিকে আদিবাসী গ্রাম, এই তো আদিবাসী গ্রাম, এই তো আদিবাসী গ্রাম। এই যে এরা কিভাবে থাকে মানে, এরা গাছ গাছড়ার ওষুধ, এদের রোগ সগী হয় না। এখানে পরিবেশটা চিন্তা কর না। অক্সিজেন তুই জানিস কলকাতায়
এরা তার 100 গুণ বেশি পায়। মানে আমরা যদি 20% পাই, এরা 100% অক্সিজেন পায়। মেন তো অক্সিজেন। ওই বাঁ দিকে দেখবে ওই যে পাঠান বাড়ি। আমি জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে এসেছি। এখানে কিছু জন্তু জানোয়ারের পায়ের ছাপ দেখছি। গত রাত্রে কয়েক পশলা বৃষ্টি হয়েছে, নরম মাটিতে পায়ের ছাপগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই পায়ের ছাপগুলো লক্ষ্য করে আমি জঙ্গলের আরও ভেতরে ঢুকছি। যদি কিছু দেখা যায় আপনারাও দেখতে পাবেন। না, আর যাওয়া ঠিক হবে না। ডিপ জঙ্গল, অনেকটাই জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি পায়ে হেঁটে। এখন সন্ধে সন্ধে হতে আসছে, নিজের একটু ভয় ভয় করছে। অনেকটাই ঢুকে গেছি জঙ্গলে। এই জঙ্গলের মধ্যে জনপ্রাণী শূন্য, কাউকেই দেখা যাচ্ছে না। জানি না, নিস্তব্ধ জঙ্গল একদম চতুর্দিকে। দেখুন চতুর্দিকটা দেখুন, পুরো জঙ্গল, একদম ডিপ জঙ্গল। আমি বেশ কিছুটা প্রায় মিনিট 20 হেঁটে ভেতরে ঢুকে এসেছি, কিন্তু আর যেতে সাহস করছি না। এর একটু পরেই সন্ধে হয়ে যাবে, আর অন্ধকার হয়ে গেলে এমনি বুঝতে পারছেন জঙ্গলের রাস্তা ফেরাটা একটু মুশকিলই হয়ে যাবে। যা হোক, এখন অল্প অল্প আলো রয়েছে, পুরো নিস্তব্ধ। এর ভেতরে আরও ভেতরে, মানে আমি তো এখানে ধরুন না, এখন পর্যন্ত যা এসছি 20-25 মিনিটের রাস্তা। না, এবারে নিজেরই কিরম ভয় ভয় লাগছে, আর ভেতরে যাচ্ছি না। এখানে গাড়ি ঘোড়া কিছুই ঢোকে না, জঙ্গল, পুরোই জঙ্গল। কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না জঙ্গলের মধ্যে, আমি একমাত্র একা। চতুর্দিকে জঙ্গল, এখন একটু ভয় ভয় লাগছে। সন্ধে সন্ধে হতে আসছে। দেখুন এই পায়ের ছাপ, আর একটু সাহস করে আর একটু ভেতরে ঢুকছি। এই আর একটু ভেতরে এলাম, কিন্তু মনে হচ্ছে আর যাওয়াটা ঠিক শোভনীয় হবে না, কারণ রাস্তা খুবই ন্যারো আর জঙ্গলও খুব ঘন, খুবই ঘন জঙ্গল। যাকে আমি এখান থেকেই ফিরে যাচ্ছি এখান থেকে।
জুতোর মধ্যে কিছু একটা ফুটেছে মনে হচ্ছে, ঠিক পায়ের মধ্যে ফুটছে, কিন্তু এখন তাড়াতাড়ি জঙ্গল থেকে বেরিয়ে যাওয়াটাই আমার মনে হয় জঙ্গল থেকে বেরিয়ে যাওয়াটাই ঠিক। কারণ আমার আরেকজন পার্টনার বলুন, ছেলে, সে বাইরে রাস্তায় আমার জন্য ওয়েট করছে। সে আসতে একটু ভয়ই পেয়েছে, আর যেহেতু সঙ্গে স্কুটি রয়েছে আমাদের, তো সেই স্কুটির কাছেই রয়েছে। আমি এসছি এই জঙ্গলের ভেতরে, কিন্তু আর সাহস করছে না। না, এবার ফিরি। আপনাদের দেখানোর জন্য যে এরকম ডিপ জঙ্গল রয়েছে, কোনো লোককে আমি দেখতে পাচ্ছি না, কোনো লোক নয়। জঙ্গলটার একটু ফাঁকা জায়গা পেয়েছি, এখানে এসে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এই যে সরু রাস্তা, এই দেখতে পাচ্ছেন, সূর্যের আলো ঢোকে বলে মনে হয় না। অনেকটাই চলে এসেছি। চতুর্দিকে কুল গাছ, এই কাঁটা খুব, তো কয়েকটা গায়ে মায়ে ফুটেছে, গায়ে হাত পায়ে কয়েকটা ফুটেছে। দেখি কিছু ফুটে রইল কি না, ওটা গিয়ে বার করতে হবে বা দেখতে হবে কি। আরে বাবা, এই দেখতে পাচ্ছেন, এই কুল গাছ কাঁটা ভর্তি। এই দেখেন, এই কুল গাছ কাঁটা ভর্তি, একদম কাঁটা ভর্তি কুল গাছ। যাতায়াতের পথে লাগলে পরে এদিকেও কুল গাছ। মনে হচ্ছে কিছুটা কাছাকাছি চলে এসছি।